নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো মুরল মাছের কাঁচা চচ্চড়ি। ভিডিওটিতে একটু লাইক দিয়ে দেখা শুরু করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নিয়েছে এখানে মুরল মাছ। এই রেসিপি মা ঠাকুমাদের কাছ থেকেই শেখা। দেখুন খুব সুন্দর মাছগুলো। মাছে এখন হলুদ দিয়ে নেব। আর নিয়েছে এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। টমেটোটা এখন আমি এভাবে কেটে নেব, এইভাবে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নেব। তারপর পেঁয়াজটাকেও কেটে নেব এইভাবে, পেঁয়াজটাও লম্বা পাতলা করে কেটে নেব। এই রেসিপি থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না বন্ধুরা। এই কাজটা খুব সাবধানে করতে হবে, তাড়াহুড়ো করবেন না, নইলে হাত কেটে যাবে। লঙ্কাগুলো আমি এইভাবে চিড়ে নেব। সব কিছু ভালোভাবে কাটা হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ। মাছে হলুদ দেওয়া আছে তাই এখানে হলুদটা একটু কম দিলাম। সরিষা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম একটি পেস্ট। সরিষার তেল। ভালোভাবে এখন মেখে নেব সমস্ত উপকরণগুলি। এই রেসিপিতে মাখাটা যত সুন্দর হবে রান্নাটাও তত টেস্টি হবে। ভালোভাবে এইভাবে মেখে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে মাখতে হবে। মাখতে মাখতে সুন্দর মোলায়েম হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। তারপর দিয়ে দেব মাছগুলো। মাছটাকে দিয়ে আবার মেখে নেব। আলতো হাতে মাখতে হবে মাছটাকে দেওয়ার পর, নইলে মাছগুলো ভেঙে যাবে। দেখুন এইভাবে সুন্দর করে মেখে নেব। তারপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সরিষার তেলেই ভালো লাগে। পাঁচফোড়ন দিয়ে দিলাম 1 চামচ। তারপর দিয়ে দেবো মেখে রাখা মাছ। মাছটা দিয়ে থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, সামান্য চিনি দিয়ে হালকা হাতে একটু নেড়ে দেব। এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে, নইলে মাছগুলো ভেঙে যাবে। তারপর ঢাকা দিয়ে রান্না করব। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। তারপর দিয়ে দেব উপর থেকে ধনেপাতা। ধনেপাতাটাকে ভালোভাবে মিশিয়ে দেব। এটি ভাত, ডাল, রুটি সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন।